অনেক টাকা ঋণ ছিলাম। হাজবেন্ড কিন্তু অসুস্থ, তার পুরো শরীরে টিউমার, ডায়াবেটিস, হার্টের সমস্যা। এই কারণে আমি চিন্তা করছি যে আমার একটা বাচ্চা, তার যদি ভালো চিকিৎসা করি তাহলে আমার টাকার প্রয়োজন। ওই চিন্তা করে আমি বাইরের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আসলে যাই দেখি সবটাই ভুল, আরো খারাপ হয়েছে আমার সাথে। যন্ত্রণা আর বিভীষিকা ঝরে পড়ছে অশ্রু হয়ে। মানব পাচারকারীদের কালো থাবায় পিষ্ট আরেকটি জীবন, আরেকটি পরিবার। অসুস্থ স্বামীর চিকিৎসা, সন্তানের পড়াশোনা আর সংসারের হাল ধরতে হিমশিম খাওয়া ফাতিমাকে পূর্ব পরিচিত এক নারী প্রতিবেশী প্রস্তাব দেয় সংযুক্ত আরব আমিরাতে ভালো বেতনে রেস্তোরাঁয় চাকরির সুযোগ। ঢাকা থেকে দুবাইয়ের দেইরা এলাকায় পৌঁছালে উপকারী ব্যক্তির মুখোশ উন্মোচিত হয়। ফাতিমার গন্তব্য হয় একটি নাইট ক্লাবে। রোহান ভাই জয়বুল ভাইয়ের কাছে আমার পাঠাইছে দুবাই। যাই দেখি কোনো রেস্টুরেন্ট না, ওইটা ডান্স ক্লাব। কথা না শুনলে আমার মায়ের দৌড়, খাবারের সাথে ওষুধ খাওয়াই দিত। আমরা একটা রুমে 28টা মেয়ে ছিলাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 4.5 মাসের নরক যাত্রায় নাইট ক্লাব থেকে শারজাহ, আবুধাবিতে ফাতিমা বিক্রি হয় আরও 3 বার। মাথা গোজার ঠাই ভিটে বিক্রি করে মুক্তিপণের 2 লক্ষ টাকা দিয়ে আধ মরা হয়ে দেশে ফেরত আসেন ভুক্তভোগী নারী। তার ভাষ্য, তিনি বেঁচে ফিরলেও বন্দিশালায় প্রাণ হারিয়েছেন অনেকে। অর্ধশত তরুণী এখনো বন্দী পাচারকারীদের হাতে। শাস্তি এমন শাস্তি দেয় যেন ওইগুলো দেখে মানুষের ভয় পায়, যে নেক্সটের জন্য কোনো মেয়ে বাইরে পালানোর জন্য আর উদ্যোগ নেয় নাই। কিস্তিতে গাড়ি ছিল, ওটাকে বিক্রি করে ডেমরা স্টাফ কোয়ার্টার তাদের টাকা দিচ্ছে 1 লাখ, আর যে চিরাং যে দালাল আছে ওরা দিচ্ছে 1 লাখ। আইনে 90 দিনে অভিযোগ গঠন ও 180 দিনের মধ্যে বিচার শেষ করার বিধান থাকলেও আদালতে মানব পাচারের মামলা নিষ্পত্তিতে গড়ে সময় লাগছে 3 থেকে 5 বছর। বছরের পর বছর আদালতে চক্কর কেটে হতদরিদ্র মানুষগুলো মামলার খরচ চালাতে গিয়ে আরও নিঃস্ব হচ্ছেন। হাসনাহেনা বেগম ঠিক যেন তার জ্বলন্ত উদাহরণ। আমার 2টা মেয়ে, তার মানে স্বামী অসুস্থ, কাজকর্ম করতে পারে না। আমি নিজেই সংসার চালানোর লাগে, দিন আনি পান্তা পোড়াই। উকিলেরও আমি টাকা দিব কিভাবে, খাবো কিভাবে? শুনতাম আগে সব আইন সবার জন্য সমান, এটা সমান না। বর্তমানে 10 বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে ভুক্তভোগীদের করা 145টি মামলা। 5 বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলার সংখ্যা 478টি। এমন অবস্থা উদ্বেগজনক বললেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। অবশ্যই উদ্বেগজনক। এই কারণে উদ্বেগজনক আমি বলি যে যদি সঠিকভাবে সাক্ষ্যগুলো উপস্থাপন করা না হয়, সেই ক্ষেত্রে আসামিরা খালাস পেয়ে যায়। এটাকে যেন অত দ্রুততার সাথে বিচারটা হয় এবং মানুষজন, সাধারণ মানুষ যারা প্রতারিত হচ্ছে তারা যেন বিচার পায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মানব পাচারকারী সিন্ডিকেটে আছে প্রভাবশালীদের যোগ সাজস, তাই অপরাধীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে, এমন অভিযোগ অভিবাসন কর্মীদের। এটার সাথে কিন্তু আমাদের দেশের অনেক প্রভাবশালী যদি বলি ব্যক্তিরা জড়িত হয়েছে। কুয়েতে আমাদের যে সাবেক এমপি, তাকে কিন্তু ওই দেশে মানব পাচারের অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়েছে। দৌরাত্ম্য বা তাদের ক্ষমতার কারণে আসলে আমাদের এই ভুক্তভোগীগুলো আসলে প্রকৃত ন্যায় বিচারটি পাচ্ছে না। 2023 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর নাগাদ দেশের বিভিন্ন আদালতে নিষ্পত্তি হওয়া 332টি মামলার মধ্যে 316টিতেই সব আসামি খালাস পেয়েছে। অর্থাৎ ভুক্তভোগীদের করা মামলায় দোষীদের সাজা দেওয়ার হার মাত্র 4%। 2022 সালের 17 নভেম্বর প্রথম কনসুলার বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মানব পাচার প্রতিরোধে সহায়তা চাওয়া হয় সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছে। তবে পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।